কালবৈশাখী ঝড়ের প্রভাব এত ভয়ঙ্কর ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে দেখছে সেই বুঝতে পারবে। তো আমাদের বাড়ির পাশে একটা খেজুর গাছ ছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সেই খেজুর গাছটাও ভেঙে পড়ে গেছে। তো অনেক পুরনো খেজুর গাছ, মোটা সোটা অনেক বড়, দেখতেই পাচ্ছেন। তো খেজুর গাছটা এখানেই দেখা যায় অনেক বড়, কিন্তু খেজুর গাছটার মাঝামাঝি দৃষ্টে ভেঙে গেছে। তো পাশেই একটা জাম গাছ, এই যে জাম ফল, ছোট ছোট জাম ফল দেখতে পাচ্ছেন। তো জাম গাছের ডাল নিয়ে ভেঙে পড়ছে, একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে জাম ফল। আমরা মাথা থেকে কতটুকু জায়গা কেটে নিয়েছি। খেজুর গাছের মাটি অত্যন্ত সুস্বাদু একটা মাটি, এবং মাটি খাওয়া যায়। তো খাওয়ার জন্য আমরা কেটে নিয়েছি। তো সেটার একটা ভিডিও করে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন অসংখ্য জাম, অসংখ্য জাম। জামগুলো পরিপক্ক হয় না এখন পর্যন্ত। পাশেই ধানের জমি। তো খেজুর হয়েছিল অনেক, অসংখ্য খেজুর হয়েছিল। প্রতি বছর এখানে ছেলেমেয়ে এসে খেজুরগুলো টুকিয়ে নেয়। তো আজ আর সেই খেজুর গাছটা নেই। অনেক বৃদ্ধ একটা খেজুর গাছ ছিল, ক্লান্ত এবং পরিশ্রান্ত, অবশেষে ভেঙেই পড়ে গেল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসংখ্য খেজুর, যেগুলো আমরা কেটে ফেলেছি, খেজুরের ছড়া, শুধু ভিডিও করার উদ্দেশ্য করে দেখাবার জন্য। দেখতেই পাচ্ছেন। খেজুরগুলো পাকার সময় হয়ে গেছিল, এখন পর্যন্ত পাকে নাই। তো এটার খেজুর খুব সুস্বাদু, অনেক মিষ্টি একটা খেজুর। আজ আর খেজুর গাছ আমাদের মাঝে নেই। তো আমি কয়েকটা ছড়া উঠে নিয়েছিলাম ভিডিও করার জন্য, 6-7টা ছড়া। অনেক ছড়া রয়ে গেছে এখনও পানির ভিতরে, সেগুলো উঠানো হয় নাই। শুধু মাটি খাওয়ার জন্য গাছটা